বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো কি রান্না করছি কে বলতে পারবে? খুবই মজার একটি ডেজার্ট রান্না করছি, চাল কুমড়ার মোরব্বা। এই একইভাবে কিন্তু আমরা তালের শাঁস বা শসা দিয়েও কিন্তু এভাবে মোরব্বা রান্না করে থাকি। তো এটা মূলত সিটা রুটি পিঠা বা চালের রুটি পিঠা এটা দিয়েই খায় সবাই। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। এই চাল কুমড়া বা চুনা কুমারও কিন্তু বলে, এটাকে চুনা কুমারই বেশি বলে। কার কার অঞ্চলে কি কি বলে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো এই চুনা কুমার আমি বড় বড় করে এভাবে কেটে নিয়েছি। তো চুনা কুমার এভাবে কেটে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিচ্ছি। তো বড় করে কাটলে এভাবে কেচতে সুবিধা হয়। একেবারে দেখেন কিভাবে নরম হয়ে গিয়েছে, কেচতে কেচতে ভালোভাবে একেবারে সুন্দরভাবে কেচা হয়ে গিয়েছে। তো কেচে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সাইজটা যে যার পছন্দ মতো করে নেবেন। তো যদি আপনারা একেবারে শক্ত করতে চান তাহলে এইভাবে একটা পাতিলে পানি দিয়ে তারপরে 1 টেবিল চামচ চুন দিয়ে সেই পানিটার মধ্যে এই চাল কুমড়া বা চুনা কুমার যেটাই বলেন এটাকে ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার মতো। তো সেভাবে ভিজিয়ে রাখার পরে একেবারে চাল কুমড়াটা শক্ত হয়ে যাবে। তারপরে আমি এই যে ভাপ দিচ্ছি এভাবে গরম পানি দিয়ে, এভাবে গরম পানিতে ভাপ দিয়ে নেবেন। তো আমি কিন্তু চুনের পানিতে ভিজাইনি, সেটা ছাড়াই ফুটন্ত গরম পানিতে আমি এই চুনা কুমারটা ভাপ দিয়ে নিচ্ছি। তো এখন এটা যখন একেবারে টকবগিয়ে ফুটবে সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে চাল কুমড়াটা ছেঁকে নেব। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটি স্ট্রেনারে সাদা একটি পরিষ্কার কাপড় দিয়ে ভাপ দেওয়া চাল কুমড়াগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তো আমি এই গরম অবস্থাতে পানি ছাকার জন্য রেখে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হবে তখন আমি এই কাপড়টাকে একটু চেপে চেপে পানিটা বের করে নেব। আর এই চাল কুমড়াটা কিন্তু আমার বড় জায়ের ছাদে হয়েছে। তো আমি কিন্তু বড় ভাবির ছাদ বাগানের এই চাল কুমড়া বা ছাদ বাগানের যে ভিডিও সেটা কিন্তু শেয়ার করেছিলাম একবার। তো একেবারে নিজেদের গাছের একেবারে ফ্রেশ খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন পানিটা ভালোভাবে নিংড়ে নিয়েছি এই চাল কুমড়া থেকে। এখান থেকে অর্ধেকটা চাল কুমড়া আমি চিনির শিরার মোরব্বা বানিয়েছি। তো সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো আপনারা চাইলে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই যে বাকি অর্ধেকটা চাল কুমড়া আছে এটা আমি দুধ দিয়ে রান্না করব। তো দুধ দিয়ে চাল কুমড়াটা রান্না করার জন্য প্রথমেই আমি চাল কুমড়াটা একটু কষিয়ে নেব বা চিনি দিয়ে আসানোও বলতে পারেন। তো সেজন্য একটি পাত্রে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং একই সাথে এলাচ ও দারচিনি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এখন চাল কুমড়াটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো ঘি দেওয়ার একমাত্র কারণই হচ্ছে যে চাল কুমড়া থেকে যে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে সেই গন্ধটা আসবে না, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যেহেতু দারচিনি এলাচ দিয়েছি তো এ থেকেও ঘ্রাণটা বের হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভেজে তারপরে একটি বক্স করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিনের জন্য। এতে করে সুবিধা যেটা হয় বাসায় ঝটপট গেস্ট চলে আসলে রান্না করে খাওয়ানো যায়। 3 থেকে 4 মিনিট এভাবে ঘিতে ভাজার পরে চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। চিনিটা এই পর্যায়ে আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটাই দিবেন। তো প্রথমেই চিনিটা দিয়ে একটু কষিয়ে নিলে চাল কুমড়ার মধ্যে চিনিটা ভালোভাবে ঢুকে যাবে। তো এভাবে ভাজলে চাল কুমড়ার কাঁচা কাঁচা ঘ্রাণটা আসে না, ঘিয়ের সুন্দর একটা ঘ্রাণ বের হয়। চুলার আঁচটা কিন্তু শুরু থেকে লো হিটেই থাকবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো ঘিতে ভাজার পরে কিন্তু অতটা পানি বের হয় না, পানিটা আরও একটু শুষে যায়। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আল্লাহর অশেষ কৃপায় আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন অবশ্যই আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো অন্তত পালন করার চেষ্টা করি। তো চাল কুমড়াটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন এই চাল কুমড়ার মোরব্বা। আবার যদি মনে করেন যে না এখন আমি রান্না করব না, সেক্ষেত্রে কিন্তু এভাবে যে কষানো যে চাল কুমড়াটা সেই চাল কুমড়াটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। যখন প্রয়োজন হবে তখন দুধ দিয়ে রান্না করে নেবেন এভাবে। তো দুধ দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে আর একটু নাড়তে হবে, আবার দুধটা পড়ে না যায় খেয়াল রাখতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। তো 5 থেকে 6 মিনিট এভাবে জাল করতে হবে এবং জাল দিয়ে একেবারে দুধটা যেমন ঘন ঘন হয়ে যায়
তেমনটা রাখতে হবে। তো দুধটা একটু ঘন হলেই চাল কুমড়ার এই মোরব্বাটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এই গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধও মিক্সড করে দিতে পারেন। তো আমি যেহেতু একেবারে খাঁটি গরুর খাঁটি দুধ দিয়েছি, সেজন্য আর এক্সট্রা গুঁড়া দুধ দেইনি। দুধ দিয়ে এই চাল কুমড়ার মোরব্বা রান্না কিন্তু একেবারে শেষ। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবং ঘি উঠে এসেছে। তো খেতেও দারুণ হয়েছে, দুধটা অনেক ঘন হয়েছে। আর এই দারচিনি, এলাচ এগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। তো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দুধের এই শিরাটা মিষ্টির রসের মতো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি মনে করেন যে দুধটা একেবারে শুকিয়ে চাল কুমড়ার সাথে একেবারে গায়ে মাখো মাখো করে নেবেন, সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি ভিডিওটি ভালো লাগে, অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।